নমস্কার সবাইকে, স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। লাস্টের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছালাম পূর্বা এক্সপ্রেস ধরে। আমাদের পূর্বা এক্সপ্রেসের টিকিট আমাদের কেবিনে পড়েছিল। আমি এখানে মাকে ডাকতে যাচ্ছিলাম যে মা দিল্লি এসে পৌঁছেছে, এখন জাস্ট যমুনা নদীটা ক্রস করবে, তো মা যাতে প্রিপেয়ার হয়ে থাকে। মা তখনও শুয়েছিল প্যাকিং করে। তো এখানে সেই ফুটেজটাই আমরা ওয়েট করছিলাম, জাস্ট যমুনা নদী ক্রস করবে আর আমরা দিল্লি স্টেশনে এসে পৌঁছাবো। যেখানে সকাল 6টায় আমাদের দিল্লি পৌঁছানোর কথা ছিল, কিন্তু পূর্বা এক্সপ্রেস অ্যাপ্রক্সিমেটলি 9 ঘন্টা লেট ছিল। দুপুর 3টে নাগাদ আমরা এসে পৌঁছাই। তারপরে ক্লক রুমে আমাদের লাগেজ রেখে আমরা একটু দিল্লি ঘুরে আসতে গেলাম, কারণ আমাদের প্ল্যানিংটাই ছিল যেহেতু সকাল 6টার সময় আসবে, তো অনেকক্ষণ টাইম পাবো। আর মায়ের দিল্লি এর আগে কোনোদিনও ঘোরা হয়নি, তাই ভেবেছিলাম 6টার সময় পৌঁছালে অনেকটা টাইমই আমরা পাবো, কারণ আমাদের বৈষ্ণোদেবীর জন্য ট্রেন রাত 7টার সময়। তো যেহেতু বিকেল 4টে বেজে গেছিল আর বেশি সময় ছিল না আমাদের হাতে, আমরা স্টেশন থেকে ডিরেক্ট চলে গেলাম সরোজিনী মার্কেট। মা একটুখানি ওখানে শপিং করলো। এখানে দেখুন সোয়েটার বিক্রি হচ্ছিল 200 টাকা, বেশ ভালো সোয়েটার বিক্রি হচ্ছিল। আর কোটস বিক্রি হচ্ছিল 250-300 টাকার রেঞ্জের মধ্যে। প্লাজো বিক্রি হচ্ছিল এখানে 200 টাকা করে প্লাজো, আর কুর্তি সেট 300 টাকায় পাওয়া যাচ্ছিল, মানে কুর্তি প্লাজো সেট 300 টাকায় পাওয়া যাচ্ছিল। এখানে এই যে কোটগুলো বলছিলাম এগুলো 300 টাকা করে। আর সরোজিনী মার্কেটে সব থেকে অ্যাফোর্ডেবল হলো কানের দুল, যে দুলগুলো আমরা কলকাতায় 100, 150, 200 টাকায় কিনি, এখানে 30 টাকা থেকে রেঞ্জ শুরু, আর ম্যাক্সিমাম 50 পর্যন্ত পাওয়া যায়, 50-100 পর্যন্ত এখানে পাওয়া যায়। আর এখানে ব্যাগেরও সেল চলছিল। আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ আমরা গেছিলামই 4টে, তখন বেজে গেছিল 5:30 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ছিলাম। অন্ধকারও হয়ে আসছিল আর এদিকে আমাদের ট্রেনের টাইম, তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। যদি ট্রেনটা আজকে টাইম থাকতো তাহলে হয়তো ভালো করে আরেকটু দিল্লি ঘোরা যেত। আমি গত বছরও দিল্লি এসেছিলাম, যারা আমার ব্লগগুলো দেখেননি তারা প্লে লিস্টে গিয়ে দিল্লি ডায়েরিজের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারেন। আর আমাদের ট্রেন কিন্তু এসে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেনের নাম হচ্ছে শ্রী শক্তি এক্সপ্রেস। যেহেতু মায়ের যাওয়াটা একদম শেষ মুহূর্তে ঠিক হয়েছিল, তাই মায়ের প্রত্যেকটা কম্পার্টমেন্ট আলাদা আলাদাই পড়েছে। তো এখান থেকে যে ভিউটা, মানে এই ভিউটাই আমি ভাবছিলাম যে দেখতে পারবো না, কারণ আমাদের ট্রেন কাটরাতে পৌঁছানোর টাইমিং ছিল সকাল 5টা 40। আর এই যে বাইরের ভিউটা দেখুন, মানে জাস্ট অসাম এই ভিউটা। মানে এই ভিউটা যে আমি মিস করব এই ভেবেই আমার এত খারাপ লাগছিল। কিন্তু আমাদের ট্রেন লেট ছিল, সকাল 8:30 না 9টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছেছে। তো এই ভিউটার জন্য আমি ভাবছিলাম খালি রাত্রিবেলা যাব, দেখতে পাবো না। কিন্তু ফাইনালি মা আমার মনের কথা শুনতে পেয়েছেন মনে হয়, তাই ট্রেনটাও একদম লেট ছিল এবং আমি খুব সুন্দর করে এই ভিউটা এনজয় করেছি। তাই ভাবলাম এই ভিডিওটাতে আপনাদের সাথে এডিট না করে এই ফুটেজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে স্টেশনে উদমপুর স্টেশনে ঢুকছে ট্রেন, আর স্টেশনটা দেখুন, এত পরিষ্কার স্টেশন আমি মনে হয় না কোথাও এর আগে দেখেছি। খুব সুন্দর। এর পরের স্টেশনই হলো কাটরা। আমি দিল্লি ভায়া হয়ে এই কারণে আসছিলাম, কারণ প্রথমে আমার আর শ্রেয়াংশের টিকিট ছিল, আর হাওড়া থেকে একটা মাত্রই ট্রেন জম্মু পর্যন্ত আসে, সেটা হলো হিমগিরি এক্সপ্রেস। তারপরে জম্মু থেকে আমাকে বাসে করে আসতে হতো, তো সেই রুটটা অ্যাভয়েড করার জন্যই আমি ভায়া দিল্লি হয়ে আসছিলাম। আর এই যে শ্রীশক্তি এক্সপ্রেস, এটা সপ্তাহে 7 দিনই চলে। এটার মধ্যে 3টে ক্লাস আছে, ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি। টোটাল ডিউরেশন হচ্ছে এটা 10 ঘন্টা, আর টোটাল 8টা স্টপেজের ওপর দিয়ে এটা যায়। এখন এটা কাটরা স্টেশনের জন্য পৌঁছাচ্ছে। আর জাস্ট ভিউটা দেখুন, এই ভিউটা মানে যারা সত্যি ট্রেনে ট্রাভেল করে তারা জানে, স্পেশালি পাহাড়িয়া এলাকায় ট্রেনের ওপর দিয়ে যাওয়া একটা অসাধারণ অভিজ্ঞতা। আপনার কি মনে হয় আমাকে কমেন্টসে কিন্তু নিশ্চয়ই জানাবেন। ট্রেনটা যখন দিল্লিতে এসেছিল তখন ভালো করে এটার ফুটেজ নিতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো আর খুব ভিড় ছিল, আর আমার হাতে প্রচন্ড লাগেজ ছিল। এই হলো আমাদের শ্রী শক্তি এক্সপ্রেস, আর এখন আমরা কাটরা স্টেশনে এসে পৌঁছেছি। ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম।